শুভ সকাল বন্ধুরা। আজ হলো 12 এপ্রিল, 28 চৈত্র, রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো কাছাড়ের 7 আসনেই মিত্রজোটের জয় নিশ্চিত, পর্যালোচনা সভায় ঘোষণা বিজেপির। বর্ষার আগেই প্রস্তুত এনএফ-রেল, লামডিং বদরপুর পাহাড়ি রেলপথে বিশেষ সতর্কতা প্রস্তুতি। নদী ভাঙ্গনে উত্তর বুড়িবাইলের শতাধিক পরিবার বিপাকে, বিভাগীয় উদাসীনতায় উদ্বেগে এলাকাবাসী। সৌজন্যতার নজির, সংসদ চত্বরে গাড়ি থামিয়ে রাহুল গান্ধীর সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, কুঙ্কি চৌধুরীকে সমন পুলিশের, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বললেন এজেপি প্রার্থী। উত্তর করিমগঞ্জের বেবিলেন কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন, ভোট পড়ল 61.7%। ভোট কেন্দ্রে হামলা ও ভাঙচুর, কংগ্রেস প্রার্থীসহ 6 জনের বিরুদ্ধে এফআইআর পাথারকান্দিতে। এবং সর্বশেষ খবরটি হলো হাইলাকান্দিতে মিলন না রাহুলের দিকে পাল্লাবাড়ি, জোর জল্পনা, বিজেপির আত্মবিশ্বাস, কংগ্রেসের সাইলেন্ট বর্ষা। এবারে শুনুন বিস্তারিত খবর। ভোট শেষে শুরু হয়েছে হার জিতের অঙ্ক কষা, আর এক্ষেত্রে অনেকটাই সপ্রতিভ শাসক দল। নিষ্প্রভ অবস্থায় রয়েছে বিরোধী দল কংগ্রেস। ভোট গ্রহণের দুদিন পেরিয়ে গেলেও কংগ্রেস শিবির নির্বাচনী ফলাফল নিয়ে এখনও নিজেদের মতামত স্পষ্ট করেনি। অন্যদিকে 4 মের অনেক আগেই সগর্বে বিজয়ের হাসি হাসছে বিজেপি। নিজেদের অভ্যন্তরীণ সমীক্ষার রিপোর্ট তুলে ধরে বিজেপি নেতৃত্ব শনিবার জানিয়ে দিয়েছে কাছাড়ের 7টি বিধানসভা আসনেই মিত্রজোটের প্রার্থীরা জয়ী হবেন। শনিবার ইটখোলায় দলীয় কার্যালয়ে কাছাড় জেলা বিজেপির নির্বাচনী পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভাতেই জানিয়ে দেওয়া হয়েছে কাছাড়ের মিত্রজোটের প্রার্থীদের জয় নিশ্চিত। বিজেপি কাছাড় জেলা কমিটির সভাপতি রূপম সাহার পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় উপস্থিত দলের কর্মকর্তাদের প্রত্যেকেই এক সুরে জানিয়ে দিয়েছেন কাছাড় জেলার 7টি বিধানসভা আসনই নিশ্চিতভাবে পাচ্ছে বিজেপি মিত্রজোট। সভায় বিধানসভা নির্বাচন নিয়ে পর্যালোচনা করা হয়। উপস্থিত নেতাকর্মী এবং প্রার্থীরা নিজ নিজ মতামত তুলে ধরেন। কোন আসনে কে কতটা ভোট পেতে পারেন এ নিয়ে সভায় চুলচেরা বিশ্লেষণ হয়। উদারবন বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালা জানান, এবার উদারবনতে তিনি 50,000 ভোটের ব্যবধানে জয়ী হবেন। এবারের নির্বাচনে প্রচুর সংখ্যক সংখ্যালঘু ভোট পদ্মফুলে পড়েছে বলে দাবি করেছেন তিনি। বড়খলার বিজেপি প্রার্থী কিশোরনাথ অন্যবারের তুলনায় এবার বেশি মুসলিম ভোট পাওয়ার কথা বলেছেন। তিনি 40,000 ভোটের ব্যবধানে জয়ী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। কিশোরনাথ বলেন, 2016 সালে তিনি 40 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন, এবার 40,000 ভোটের ব্যবধানে জয়ী হবেন। লক্ষ্মীপুরের বিজেপি প্রার্থী মন্ত্রী কৌশিক রায় 1 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবেন বলে জোর দাবি করেছে বিজেপি। শিলচর আসনে প্রার্থী ডক্টর রাজদীপ রায় 40,000 ভোটের ব্যবধানে জয়ী হবেন বলে সভায় মত ব্যক্ত করা হয়েছে। বিধানসভা নির্বাচনে বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষার চিত্র তুলে ধরা হয় পর্যালোচনা সভায়। বলা হয় জেলার প্রতিটি আসনেই দলীয় প্রার্থীরা 30,000-এর বেশি ভোটের ব্যবধানে জয়ী হবেন। সুনাই বিধানসভা আসনে মিত্রজোট সমর্থিত অগপ প্রার্থী বিধায়ক করিমউদ্দিন সামান্য ভোটের ব্যবধানে হলেও জিতবেন বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব। এদিনের সভায় বিজেপি নেতারা বলেন, এবার অভূতপূর্ব ভোট হয়েছে। মানুষ প্রার্থী দেখে ভোট দেননি, দল দেখে ভোট দিয়েছেন। পরবর্তী খবরটি হলো বর্ষার আগেই প্রস্তুত এনএফ-রেল, লামডিং বদরপুর পাহাড়ি রেলপথে বিশেষ সতর্কতা প্রস্তুতি। এখনও পর্যন্ত আসামে তেমনভাবে বৃষ্টিপাত শুরু না হলেও সামনেই ভারী বর্ষার মরশুম। সেই কথা মাথায় রেখে লামডিং বদরপুর পাহাড়ি রেলপথে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় আগে থেকেই সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। আসামের অন্যতম গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল রেলপথ হিসেবে পরিচিত লামডিং বদরপুর পাহাড়ি সেকশনটি বর্ষাকালে বিভিন্ন প্রাকৃতিক সমস্যার সম্মুখীন হয়। ভারী বৃষ্টির কারণে পাহাড়ি ডালে ধস, মাটি সরে যাওয়া, পাথর গড়িয়ে পড়া, জলাবদ্ধতা এবং নালার জল উপচে পড়ার মতো পরিস্থিতি প্রায়ই দেখা যায়। এই পরিস্থিতি মোকাবিলায় যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে আগে থেকেই বিশেষ ব্যবস্থা নিয়েছে এনএফ-রেল।
রেল সূত্রে জানা গেছে, এই গুরুত্বপূর্ণ পাহাড়ি রুটে নিয়মিত ট্রেক পরিদর্শন, পাহাড়ি রেলের স্থিতিশীলতা পরীক্ষা এবং ঝুঁকিপূর্ণ জায়গাগুলো চিহ্নিত করার কাজ জোরদার করা হয়েছে। যেখানে প্রয়োজন সেখানে পাহাড়ি ডাল শক্তিশালী করতে বিশেষ প্রকৌশলগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্ষাকালে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি বেশি থাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ওয়াচ অ্যান্ড ওয়ার্ড ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিপজ্জনক এলাকাগুলিতে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে, যারা সার্বক্ষণিকভাবে ট্রেক ও আশেপাশের পরিস্থিতি নজরে রাখবেন। কোনো অস্বাভাবিক পরিস্থিতি দেখা দিলে সঙ্গে সঙ্গে রেল কর্তৃপক্ষকে জানানো হবে, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। এছাড়াও পাহাড়ি ডাল থেকে পাথর বা মাটি নেমে আসার সম্ভাবনা থাকা জায়গাগুলোতে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। ট্রেকের পাশে জমে থাকা মাটি, পাথর এবং গাছের ডালপালা সরিয়ে ফেলার কাজও দ্রুত গতিতে করা হয়েছে। রেলপথের নালা ও ড্রেনগুলো পরিষ্কার করা হচ্ছে, যাতে বৃষ্টির জল দ্রুত বের হয়ে যেতে পারে এবং ট্রেকের উপর জল জমে না থাকে। প্রয়োজনীয় স্থানে অতিরিক্ত ড্রেনেজ ব্যবস্থাও গড়ে তোলা হয়েছে। এনএফরেলের প্রকৌশল বিভাগ জানিয়েছে, জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিশেষ উদ্ধার ও মেরামত দল প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি, পাথর অপসারণের সরঞ্জাম, এক্সকেভেটর সহ অন্যান্য আধুনিক সরঞ্জামও প্রস্তুত রাখা হয়েছে, যাতে কোনো সমস্যা দেখা দিলে দ্রুত ট্রেক পরিষ্কার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা যায়। পরবর্তী খবরটি হলো, কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শনিবার উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের 239 নম্বর ভোট কেন্দ্র বেবিলিয়ন ইংলিশ হাই স্কুলে পুনরায় ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সকাল থেকেই ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়, যা দিনভর অব্যাহত ছিল। গণতান্ত্রিক অধিকার প্রয়োগে মানুষের সচেতনতার একটি ইতিবাচক প্রতিফলন দেখা যায় এদিন। এই কেন্দ্রে মোট 599 জন নিবন্ধিত ভোটারের মধ্যে 370 জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ফলে ভোটদানের হার দাঁড়ায় প্রায় 61.07%, যা সন্তোষজনক বলে মনে করা হচ্ছে। বিশেষ করে যুবক ও মহিলা ভোটারদের সক্রিয় অংশগ্রহণে কেন্দ্রের পরিবেশ ছিল প্রাণবন্ত। ভোট গ্রহণ চলাকালীন প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশের সতর্ক উপস্থিতি ও দায়িত্বশীল ভূমিকার ফলে গোটা প্রক্রিয়া সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি, যা প্রশাসনের দক্ষতারই প্রমাণ। উল্লেখ্য, গত 9 এপ্রিল একই কেন্দ্রে ঘটে যাওয়া বিশৃঙ্খলার ঘটনাকে কেন্দ্র করে প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করেছে। জেলা শাসক প্রদীপ কুমার দ্বিবেদী জানিয়েছেন, ওই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি স্পষ্টভাবে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার কোনো প্রচেষ্টাই বরদাস্ত করা হবে না। পরবর্তী খবরটি হলো, ভোট কেন্দ্রে হামলা ও ভাঙচুর, কংগ্রেস প্রার্থী সহ 6 জনের বিরুদ্ধে এফআইআর। বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ চলাকালীন শ্রীভূমি জেলায় চাঞ্চল্যকর ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এক ভোট কেন্দ্র। হামলা, ভাঙচুর ও ভোট কর্মীদের হেনস্থার অভিযোগে কংগ্রেস প্রার্থী কার্তিক সিনহা সহ মোট 6 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটে গত 9 এপ্রিল পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাঙ্গামাটি এলপি স্কুলে অবস্থিত 214 নম্বর ভোট কেন্দ্রে। প্রিসাইডিং অফিসার তারেক আমান মজুমদার বাজারিছড়া থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, সেদিন সকাল প্রায় 9:40 নাগাদ কংগ্রেস প্রার্থী কার্তিক সিনহা তার 5 সহযোগীকে নিয়ে অনুমতি ছাড়াই ভোট কেন্দ্রে প্রবেশ করেন। অভিযোগ অনুযায়ী কেন্দ্রে ঢুকেই তারা ভোট গ্রহণে নিযুক্ত কর্মীদের উপর চড়াও হন এবং দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযুক্তরা শুধুই হুমকি দেননি, শারীরিকভাবে হেনস্থাও করেন ভোট কর্মীদের। এতে কেন্দ্রের ভেতরে কর্মরতদের পাশাপাশি লাইনে দাঁড়ানো সাধারণ ভোটারদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে নিরাপত্তাহীনতার কারণে অনেকেই কেন্দ্র ছেড়ে চলে যান বলে জানা গেছে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন অভিযুক্তরা কেন্দ্রের ভিতরে থাকা চেয়ার, টেবিল সহ বিভিন্ন সরকারি সামগ্রী ভাঙচুর করে। এই ভাঙচুরে নির্বাচন পরিচালনার গুরুত্বপূর্ণ সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে ইভিএমের কন্ট্রোল ইউনিট আংশিকভাবে নষ্ট হয়েছে বলে অভিযোগ। তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে,
ব্যালট ইউনিট, ট্র্যাক ও ভিভিপ্যাট অক্ষত রয়েছে, ফলে ভোটের তথ্য সুরক্ষিত আছে। ঘটনার জেরে কিছু সময়ের জন্য ভোট গ্রহণ প্রক্রিয়া ব্যাহত হয়, যা নির্বাচন প্রক্রিয়ার নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। প্রিসাইডিং অফিসার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে বাজারিছড়া থানায় মামলা রুজু করা হয়েছে। ওসির তত্ত্বাবধানে তদন্ত চলছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে। এদিকে এই ঘটনায় অভিযুক্ত কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহার কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। পরবর্তী খবরটি হল, বড়খলা বিধানসভা কেন্দ্রের উত্তর বুড়িবাইলে বরাক নদীর পার ভাঙ্গনে শতাধিক পরিবার বিপাকে পড়েছে। এই অঞ্চলের গ্রামীণ সড়কপথ সহ বসতবাড়ি নদীগর্ভে তলিয়ে যাওয়ার পথে। অতীতে অনেকেই বিটিমাটি হারিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন, এখনও ভাঙ্গনের গতি কমেনি। দীর্ঘ 40 বছর থেকেই এই অঞ্চলে নদীর পার ভাঙ্গন ক্রমান্বয়ে চলছে, কিন্তু তারপরও বিভাগীয় কর্তৃপক্ষ সহ জনপ্রতিনিধিদের নজর পড়েনি, যার ফলে নদী ভাঙ্গন ভয়াবহ রূপ নিয়েছে। বর্ষার প্রাদুর্ভাব দেখা দিলে ভাঙ্গন সংলগ্ন অংশের মানুষের ঘুম উবে যায়, এমনকি গ্রামীণ সড়কপথের একটা অংশ নদীগর্ভে চলে গেছে। স্থানীয় জনগণ ক্ষোভ ব্যক্ত করে বলেন, এই অঞ্চলের প্রধান সমস্যা হচ্ছে বরাক নদীর পার ভাঙ্গন। এতে বহু পরিবার নদী ভাঙ্গনের কবলে পড়ে অন্যত্র চলে গিয়েছে। বাকি যারা গ্রামে বসবাস করছেন, তারাও জীবনের ঝুঁকি নিয়ে দিন অতিবাহিত করছেন। যে কোনো সময় নদীর পার ভেঙে গ্রামীণ সড়কের একটা অংশ তলিয়ে যেতে পারে, ফলে শহরের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে যোগাযোগ ব্যবস্থা। দুর্ভোগ পীড়িতরা আরও বলেন, আমরা নির্বাচনের সময় নেতাদের নজরে পড়ি, তখনই নানা প্রতিশ্রুতি শুনে থাকি, কিন্তু নির্বাচনের পরই নেতাদের দর্শন পাওয়া মুশকিল হয়ে পড়ে। তারা বলেন, বর্তমান সময়ে এই গ্রামীণ সড়ক অত্যন্ত বিপজ্জনক। একদিকে নদী ভাঙ্গন, অন্যদিকে সড়কটি সংস্কারের অভাবে শোচনীয় হয়ে পড়েছে, যার ফলে এখানকার স্কুল কলেজ পড়ুয়া সহ জনগণের যাতায়াতে বিরাট অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এমতাবস্থায় শীঘ্রই উপযুক্ত ব্যবস্থা না নিলে গোটা অঞ্চলটি নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। পরবর্তী খবরটি হল, হাইলাকান্দিতে মিলন না রাহুলের দিকে পাল্লাবাড়ি, জোর জল্পনা। ভোট পর্ব শেষ, দীর্ঘ প্রচার, উত্তাপ আর রাজনৈতিক বাকযুদ্ধের পর অবশেষে শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে জেলার দুই গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র হাইলাকান্দি এবং আলগাপুর খাটলিচুড়ার নির্বাচন। এখন সব ইভিএম মেশিন কড়া নিরাপত্তায় স্ট্রং রুমে বন্দী। অপেক্ষা 4 মের, যেদিন খুলবে ভাগ্যের দরজা। কিন্তু গণনার আগেই উত্তাপ চড়াচ্ছে চায়ের দোকান, হাটবাজার, অলিগলি থেকে শুরু করে রাজনৈতিক দলগুলির কার্যালয় সবখানেই। এখন একটাই প্রশ্ন, কে জিতছেন? বিশেষ করে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রকে ঘিরে উত্তেজনা এখন চরমে। মোট ভোটার 2,21,624, তার মধ্যে প্রায় 82.31% ভোট পড়েছে, অর্থাৎ প্রায় 1,82,424 জন তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। এই বিপুল ভোটের হিসাবে এখন ঘুরছে চায়ের কাপ থেকে দলীয় অন্দরে। এই আসনে মুখোমুখি লড়াই ডক্টর মিলন দাস এবং রাহুল রায়ের মধ্যে। একদিকে শাসক দলের সংগঠিত প্রচার, অন্যদিকে কংগ্রেসের নীরব কিন্তু সুসংগঠিত প্রচেষ্টা। এই দুইয়ের দ্বন্দ্বেই তৈরি হয়েছে এক অনিশ্চিত সমীকরণ। ভোট শেষ হতেই দুই শিবিরেই শুরু হয়েছে অঙ্ক কষা। কোথায় কত ভোট পড়েছে, চা বাগান এলাকায় কার প্রভাব বেশি, বাজার বা শহরাঞ্চলে কার দখল, সব কিছু খতিয়ে দেখা হচ্ছে খুঁটিনাটিভাবে। বিজেপির দাবি, তাদের উন্নয়নমূলক কাজ এবং শীর্ষ নেতৃত্বের জোরালো প্রচারই জয়ের রাস্তা মসৃণ করেছে। অন্যদিকে কংগ্রেস শিবিরে সব থেকে বড় ভরসা নীরব ভোট। তাদের যুক্তি, অতীতে যেমন নীরবে ভোট পড়ে ফলাফল বদলেছে, তেমনি এবারে গ্রামাঞ্চল, চা বাগান এবং কিছু অসন্তুষ্ট ভোটার গোষ্ঠী নীরবে রাহুল রায়ের পক্ষে ভোট দিয়েছেন। দলীয় অন্দরে এমনও দাবি উঠছে, বিজেপির ভেতরের ক্ষোভ ও টিকিট সংক্রান্ত অসন্তোষও কিছুটা প্রভাব ফেলেছে ভোটের সমীকরণে। প্রচারের ক্ষেত্রেও ছিল স্পষ্ট পার্থক্য। বিজেপির পক্ষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক শীর্ষ নেতা সভা করেছেন। অন্যদিকে রাহুল রায় বড় জনসভা এড়িয়ে নীরবে ঘরোয়া যোগাযোগের মাধ্যমে প্রচার চালিয়েছেন।
কংগ্রেসের মতে এই কৌশলী নীরব সমর্থন গড়ে তুলেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, 1,82,424টি বুথের মধ্যে কার ঝুলিতে বেশি পড়েছে? সংখ্যার অঙ্ক যতই কষা হোক, শেষ কথা বলবে ইভিএম। সব মিলিয়ে হাইলাকান্দি এখন চূড়ান্ত উৎকণ্ঠা। চায়ের কাপে জল, কাগজে অঙ্ক, মুখে মুখে বিশ্লেষণ, সব কিছুর কেন্দ্রে একটাই প্রশ্ন, শেষ পর্যন্ত নীরব ভোট কি সত্যি ফল ঘুরিয়ে দেবে নাকি সংগঠিত প্রচারই জিতবে? উত্তর মিলবে 4 মে। ততদিন হাইলাকান্দি জুড়ে চলবে এই জল্পনার নিরন্তর হিসাব। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।